সকালে ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি এখানে রান্না বসিয়ে দিয়েছে। তার ছেলে খেয়ে যাবে কিন্তু বেচারা খেয়ে যেতে পারেনি, ও আগেই বেরিয়ে গেছে। আমি এখানে আমার শাশুড়ির রান্না করা দেখছি, তারপরে আমার শাশুড়ি আমাকে ডিম সেদ্ধ এবং খিচুড়ি খেতে দিল, সেটাই খেলাম সকালে। আর সকালে আর কিছু খাইনি। তারপরে আমি কিন্তু আজকে ফাইনালি ঘরটা পুছছি। অ্যাকচুয়ালি ঘর আমি যে কয়দিন এখানে আছি একদিনও পুছতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপ ছিল। তা ভাবলাম যে আজকে ওয়েদার যতই খারাপ হোক না কেন, আজকে যেহেতু সময় আমি পেয়েছি ওই জন্য ক্লিন করে নিচ্ছি। এই যে চেয়ার ভর্তি জামা কাপড়গুলো রয়েছে, এখানে আমার দুটো তিনটে জিনিস আছে, আর বাদ বাকি আমার বরের। আর আমি আমার বরের জামা কাপড় তো আলমারিতে রাখবো না, কারণ ওর বাবা দেয়নি আলমারি, আমার বাবা দিয়েছে। তাই জন্য এটার মধ্যে রেখে দেবো, রেখে একদম উপরে রেখে দেবো। যা বাবা দেয়নি তো তার তো আমি কেন আলমারিতে রাখবো। ও এটাও আমার রিসেপশনে পাওয়া কিন্তু গিফট, কে দিয়েছে আমি জানি না। তো এর মধ্যে সব জামা কাপড়গুলো এখন তুলে তুলে রাখবো। এগুলো আমারগুলো আলমারিতে আমি রেখে দেবো। আমার বরের প্যান্ট সাহায্য করবো না, এইভাবে রেখে দেবো। জামা কাপড়, এত জামা কাপড় আমি আলমারিতে রাখতেও পারবো না। এবার চেয়ারটা ফাঁকা হবে না, আমার রুমে আসলে পরে দেখতেও ভালো লাগবে। রুমে ছড়িয়ে থাকলে পরে ভালো লাগবে না। এগুলো আমার ছেলেদের উপরে কত অত্যাচার করি দেখো, কেমন লাগে। দেবে না গিফট, রেখে দিয়েছি। এবার এটাকে দিলেও উপরে রেখে দেবো, যখন ইচ্ছা হবে আমি পড়বে না, আর না পড়বে। এই বাস্কেট র্যাকটা আমি ভেবেছি সেটিং করব না। অ্যাকচুয়ালি এটা সেটিং করলে পরে এটা নোংরা থাকবে, আর এটা সেটিং না করলে পরে আমার ড্রেসিং টেবিলের উপরে যা তা অবস্থা থাকে। তাই এটা বাধ্য হয়ে আজকে আমি সেটিং করব, সেটিং করে ড্রেসিং টেবিলের পাশে রেখে দেবো। আর আমার ড্রেসিং টেবিলের উপরে এক্সট্রা যেসব জিনিস থাকে যেমন বাটি ঘটি, এইগুলো ড্রেসিং টেবিলের উপরেই থাকে, কারণ আমার ঘরে এক্সট্রা কোনো টেবিল নেই। তাই ড্রেসিং টেবিলটাকে ডাস্টবিন বানিয়েছিল, তাই ভেবেছি এই র্যাকটা সেটিং করে যেসব বাটি ঘুটি এক্সট্রা ডাস্টবিনগুলো আমি এর উপরে রেখে দেবো, ড্রেসিং টেবিলের পাশেই থাকবে। আজকে আর আমাকে দেখতে হবে না, কারণ আমি শীতের মধ্যে এরকমই থাকি, অত সেজে গুজে ভিডিও বানাতে পারবো না। কিন্তু আজকে আমার রুমটা বেশ সুন্দর হয়েছে, মানে আমি গুছিয়েছি, আর আমারই বারে বারে তাকাতে ইচ্ছা করছে যে এত সুন্দর ক্লিন আমি করতে পারি। বিশেষ করে দেখো এই চেয়ারটা, এখানে জামা কাপড়গুলো নেই, বেশ ভালো লাগছে, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, পুরো এই সাইডটায় না, এই সাইডটাতে পুরো জামা কাপড়ে ভর্তি ছিল। আমি তো আমার বড় জামা কাপড়গুলো সরিয়ে দিয়েছি, এখন চেয়ারটাও ফাঁকা। দেয়ালে ফটোগুলো বেশ সুন্দর লাগছে, মানে এই সাইডটা পুরো সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে দেখো ড্রেসিং টেবিলটাও বেশ অর্ধেক আমি গুছিয়ে ফেলেছি, মানে ভালোই গুছিয়ে ফেলেছি। এখান থেকে সব জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, পরে আমি দেখাবো এই ভিডিওর উপর, ড্রেসিং টেবিল ভিডিও করে পরে দেখাবো। আর এই র্যাকটা রেখেছি, এটা ডাস্টবিন বানিয়েছি, এটা ফেলে দেবো, এখন সন্ধ্যা বলে ফেলবো না। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে, মানে কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে আর দেখতে হবে না, আমি এরকমই থাকবো। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।